সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের আরও একটি ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এই যে বাটন সেকশন, এই বাটন সেকশনকে আরও সুন্দরভাবে হোভার ইফেক্টের মাধ্যমে কিভাবে ডিজাইন করা যায়, ফুটিয়ে তোলা যায়, সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখব। তো এখানে এই ভিডিওটা হচ্ছে ফার্স্ট পার্ট, হোভার ইফেক্টের জন্য আমি আরও একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। তো সেখানে অ্যানিমেশন যুক্ত করব, অন্যান্য যেই অ্যাডভান্স লেভেলের যেই আরও বিষয় আসে CSS এর মাধ্যমে আরও সুন্দরভাবে কিভাবে ডিজাইন করা যায়, সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের জন্য অ্যানিমেশন যুক্ত করে। তো এই বিষয়গুলো নিয়ে আরও একটা পার্ট আসবে। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এই জন্যই কিন্তু আসলে এখানে সবগুলো সেকশন এখানে দেখতে পাচ্ছেন। আমরা আজকে কি কি কভার করতে চাচ্ছি, কিভাবে হোভার ইফেক্টগুলো আসলে কি ডিজাইনের দিব বা শিখবো, এই বিষয়টা কিন্তু ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেও বলবো খুবই সহজ, এখানে কোডগুলো আরও ঘষা মাজা করা যাবে, কাস্টমাইজেশনের মাধ্যমে আপনারা আপনাদের মতো করে আরও ভিন্ন ডিজাইন কিন্তু আসলে করতে পারবেন। সেটা নিয়ে আসলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা যদি চান যে এই আসলে ডিজাইন একই রকম, জাস্ট আপনারা কোডগুলোকে ঘুরিয়ে দিবেন, কোডগুলোকে কম বেশ করবেন, কালারগুলোকে পরিবর্তন করবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো যদি আপনারা নিজেদের মতো করে একটু চেঞ্জ করেন, তাহলেই দেখবেন ইফেক্টগুলো আরও সুন্দর লাগবে। তো এই বিষয়টা আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর বলবো, যদি আমার এই ভিডিও থেকে আপনাদের কোনো না কোনোভাবে আপনারা যদি উপকৃত হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করতেই পারেন। তাহলে এই যে আমার ভিডিওর কোয়ালিটি, আমার যে বলবো ভিডিওর যে ইমপ্রুভমেন্ট, সেটা কিন্তু আসলে দিন দিনে আপনারা কিন্তু এটা লক্ষ্য করতে পারবেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, আমরা এখন সরাসরি চলে যাব VS কোডে। তো আমার যে VS কোড ফাইলটা, HTML ফাইলে কি দেখতে পাচ্ছেন যে আমি কয়েকটা 15-16টা বাটন ট্যাগ নিয়ে আমি কোডগুলো সাজিয়ে রেখেছি। জাস্ট ক্লাস নেম, একটা ক্লাস নেম ইউনিক, সেটা হচ্ছে বাটন, আর বাদ বাকি 2 এর জন্য 2, 3 এর জন্য 3, 4, 5, 6, 7, 8 এইভাবে কিন্তু আমি ক্লাস নেমগুলো জাস্ট চেঞ্জ করে নিয়েছি। আর এরপরে আমি HTML যেই ফাইলের পাশাপাশি CSS ফাইলটা দেখতে পাচ্ছেন, মার্জিন 0, প্যাডিং 0, ইউনিভার্সাল যে সেকশনটা। আর এখন আমার সাইটটা যদি লাইভ প্রিভিউ করি, তাহলে আমার সাইটে জাস্ট এই 16টা বাটন, সেই বাটনগুলোই কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এক এক করে প্রত্যেকটা বাটনের জন্য আমরা বলবো যে এই ডিজাইনগুলো অ্যাপ্লাই করব এক এক করে ইনশাল্লাহ। তো এখন বডিকে ধরে জাস্ট আমরা এই পুরো কন্টেইনারকে আমরা মাঝখানে আনতে চাই। তাহলে হাইট 100, ভিউ হাইট, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, গ্যাপ বলে দিলাম, ফ্লিক্স, র্যাপ বলে দিলাম, টেক্সট অ্যালাইন থাকলে সেন্টারে চলে আসো এবং ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো এই বিষয়গুলো আশা করব বুঝতে আপনাদের অসুবিধা হয়নি। তো এখন প্রত্যেকটা বাটনের ক্লাস নেম কিন্তু বাটন দিয়েছি, তাই না? তাহলে একটা বাটনকে ধরলে প্রত্যেকটার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। বর্ডার দিয়ে দিলাম 2 পিক্সেল সলিড, বর্ডারের যে কালারটা সেটা আসলে বলে দিলাম। বর্ডার রেডিয়াস বলে দিলাম 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস থাকো, এবং প্যাডিং টপ বটম 10 পিক্সেল, লেফট রাইট 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড নান থাকো। ওকে, তো এখন এই যে ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম। কেন? ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলে এখন তো সুন্দর লাগছে, তাই না? কার্সর, যখনই কার্সর নিয়ে যাওয়া হবে, কার্সর কি থাকো? পয়েন্টার থাকো। ওকে, তো এখন মার্জিন দিতে হবে। মার্জিন দিলে বলবো ডানে বামে, লেফট রাইটে, কিন্তু এটা জায়গাটা আসলে দখল করে রাখবে। ওকে, মার্জিন 10 পিক্সেল। পজিশন রিলেটিভ কেন রাখলাম, ট্রানজিশন কেন ব্যবহার করলাম, আশা করবো আপনারা বুঝতে পেরেছেন কেন যে আমরা বাটন 1, 2, 3, 4, 5 এগুলোকে যখন কাজ করব, শুরু এলিমেন্টের কাজ করব, সুতরাং পজিশন অবশ্যই রিলেটিভ বলবো। এই মেইন বাটনকে আমরা পজিশন রিলেটিভ রাখবো, তারপরে প্রত্যেকটা সেকশনকে আমরা পজিশন অ্যাবসোলুট দিয়ে কিন্তু আমরা ডানে বামে মুভমেন্ট করাবো, শুরু এলিমেন্টের কাজ করব। জি, আচ্ছা, আমাদের বাটনগুলো কিন্তু আসলে আমরা ডিজাইন করতে পেরেছি। এখন জাস্ট কি করতে হবে? হোভার ইফেক্ট দিতে হবে, তাই না? তো এখন আসলে বাটন 1কে যদি বলি যে তোমার কালারটা তুমি চেঞ্জ করে নাও, তাহলে দেখতেই পাচ্ছেন ওনার কালার কিন্তু উনি আসলে চেঞ্জ করছে, তাই না? এখন যদি বলি যে হোভার করলে তুমি তোমার কালার চেঞ্জ করো, তাহলে কিন্তু হোভার করলেই সে তার কালারটা পরিবর্তন করছে। যদি বলি তোমার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করো, তাহলে কিন্তু হোভার করলে তার ব্যাকগ্রাউন্ড কালারটা সে চেঞ্জ করছে, তাই না? তো এই বিষয়গুলো বেসিক, তো আশা করবো অনেকেই হয়তো এই বিষয়টা পারবেন। জাস্ট এখন যদি বলি বর্ডার, তোমার বর্ডারটা 1 পিক্সেল সলিড বর্ডার রাখো। হ্যাঁ, ব্ল্যাকের দিকে একটা কালার কোড দিলাম। হ্যাঁ, যদি বলি তুমি তোমার কালারটা ব্ল্যাকের দিকে 1 পিক্সেল সলিড বর্ডার রাখো, তাহলে কিন্তু তাই হচ্ছে। যদি বলি 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল, যাই বলবো সে কিন্তু সেটাই কিন্তু অ্যাপ্লাই করবে। আচ্ছা, এখন আমরা এই যে বাটন 2 এর যে হোভার ইফেক্টটা সেটা আসলে দিব। আমরা এখানে বক্স শ্যাডোর যে বিষয়টা সেটা আসলে দেখতে পারি। হোভার করা হলে বক্স শ্যাডো এখানে উল্লেখ করব। ওকে, তো বর্ডার দিয়ে দিলাম 2 পিক্সেল সলিড, যে প্রাইমারি যে কালারটা সেই কালারটা উল্লেখ করে দিলাম।
তো এখন আমরা বক্স শ্যাডো এখানে কিভাবে দিতে পারি, এই যে 2 পিক্সেল, প্রথমত 2 পিক্সেল হচ্ছে মানে বলবো রাইটের দিকে যাবে, এবং দ্বিতীয় যে 2 পিক্সেল দিলাম এটা আসলে বটমের দিকে আসবে, ঘড়ির কাঁটার দিকে আর কি। আর এখানে 5 পিক্সেল 15 10 পিক্সেল যাই দেই, এটা হচ্ছে ব্লারি যে ইফেক্টটা সেটা আসলে এখানে শো করবে। দেখতে পাচ্ছেন আমাদের বাটন 2 এর কাজও শেষ, মানে 2 নাম্বার বাটনের কাজও কিন্তু দেখতে পাচ্ছেন শেষ। তো এখন আমরা এই যে 3 নাম্বার যে বাটনটা এটার কিছু কাজ করব। তো আশা করব এই কোডগুলো দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে না, বুঝতে অসুবিধা হচ্ছে না আশা করব। তো বাটন 2 এর মধ্যে যা করেছি এখানে তাই করলাম, জাস্ট এখানে ট্রান্সফর্ম স্কেলটা একটু বাড়িয়ে দিলাম, মানে 1.1 10 ভাগের 1 ভাগ বেড়ে যাবে। আর যখনই ট্রান্সফর্ম রোটেট করলাম, মানে 10 ডিগ্রি মাইনাস বা বলবো পজিটিভ যদি করি তাহলে ঘড়ির কাঁটার দিকে, নেগেটিভ করলে ঘড়ির কাঁটার বিপরীতে, আর যদি 90 ডিগ্রি করি তাহলে তো পুরো একদম লম্বভাবে কিন্তু আসলে শো করছে। দেখতেই পাচ্ছেন, আশা করব ডিগ্রির বিষয়গুলো আপনারা সকলেই বুঝেন। এখন যদি বলি কালার চেঞ্জ হয়ে যাও, তাহলে কালার চেঞ্জ করে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নাও, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিচ্ছে, বর্ডার যদি বলি 2 পিক্সেল সলিড অন্য ভিন্ন কালার হয়ে যাও, তো যা বলবো এখানে কিন্তু সেটাই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। যদি একটু তাড়াতাড়ি আসে, হ্যাঁ হুটহাট যদি আসে, তাহলে কি দিবেন, ট্রানজিশন ব্যবহার করবেন। ট্রানজিশন ব্যবহার করলে সেটা স্মুথলি কিন্তু আসলে যে ইফেক্টটা আপনারা দিতে চাচ্ছেন সেটা আসলে শো করবে। তো এখন যদি বলি তুমি কমে যাও, তাহলে দেখতেই পাচ্ছেন কমে যাচ্ছে, তাই না? যদি বলি বেড়ে যাও, বেড়ে যাবে। আচ্ছা, এখন আমরা এই যে লেভেল 2 নাম্বার যে সেকশনটা, তো এই সেকশনের হোভার ইফেক্টের কাজটা দেখব। তো এখানে একটু আপনাদের কঠিন লাগতে পারে, কঠিনের কিছু না, জাস্ট কোডগুলো ফলো তো করবেনই, জাস্ট আপনাদের বুঝতে হবে শুরুর কাজটা, হ্যাঁ। তো আফটার বিফোরের কাজ আর কি। তো আমি প্রথমত HTML এর যেই ক্লাস নেমগুলো, সেই ক্লাস নেমগুলো আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। প্রত্যেকটা ক্লাস নেমের একটা ইউনিক নেম রয়েছে, সেটা হচ্ছে BTN মানে বাটন, হ্যাঁ। আর তারপরে যেই ক্লাস নেম যার তার, মানে 6 এর জন্য 6 7 8 9। তো ইফেক্টটা দেখতে পাচ্ছেন এটা উপর থেকে মানে টপ থেকে বটমের দিকে আসছে, সেই সাথে এখানে কিন্তু বর্ডার রেডিয়াস কিন্তু আসলে আছে, তাই না? তো যাই হোক, এই বিষয়টা এখন আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টা দেখব। তো বাটন 4 কে ধরলাম, বাটন 4 এর যে শুরু মানে বিফোর এর কাজ করতে হবে। প্রথমত আমি কন্টেন্ট কিছুই থাকবে না, পজিশন অ্যাবসোলুট, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তো এখন কিন্তু ভিজিবল হচ্ছে না, কেন? যে আমরা হাইট উইথ বলে দিইনি, হাইট দিলাম 100%, উইথ 100%, এখন কিন্তু ভিজিবল হচ্ছে। যদি বলি লেফট থেকে 0 তাহলে লেফটের দিকে লেফটে যাবে, যদি বলি টপ থেকে 0 তাহলে টপের দিকে লেফটে যাবে। তো এখন যদি বলি ওভারফ্লো হিডেন, তাহলে কিন্তু আসলে কিছুই হচ্ছে না, কেন? যে এটার পজিশন হচ্ছে অ্যাবসোলুট। যখন আমরা এই যে বাটনের যে পজিশন রিলেটিভ দিয়েছিলাম, সেখানে যখনই ওভারফ্লো হিডেন রাখলাম, তখন কিন্তু এটা সুন্দরভাবেই কিন্তু আসলে ওভারফ্লোটা হিডেন থাকছে, ওকে। তো এখন আমি চাচ্ছি এই যে বাটন 4 এটা 5 এর জন্য অ্যাপ্লাই হোক, তাহলে ক্লাস নেম সেম রাখতে হবে, ওকে। ক্লাস নেম দুইটার জন্যই কিন্তু আসলে সেম রাখলাম, বাটন 4, যে কোনো ক্লাস নেম দেওয়া যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এখন চাচ্ছি আসলে টপ থেকে যেই 0 এটা আসলে এখানে রাখলাম না, জেড ইন্ডেক্সটা কমিয়ে রাখলাম যাতে এটা পেছনের দিকে চলে যায়। তো এখন চাই যে বাটন 4 যখনই এটার মধ্যে শুরু এলিমেন্টের কি করলাম, টপ থেকে তুমি 0 থাকো, বর্ডার রেডিয়াস, এই যে বর্ডার রেডিয়াসটা এখানে দিচ্ছি, বর্ডার রেডিয়াস উপরে মানে টপের দিকে থাকবে না, বটমের দিকে 50% করে থাকবে। এটা কিভাবে থাকবে আশা করব এটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর কি হোভার ইফেক্টটা দিব, যখনই হোভার করা হবে হাইট হয়ে যাও 180%, ওকে। যখনই হাইট 180% হবে তখনই কিন্তু দেখতেই পাচ্ছেন যে সুন্দর একটা যে ইফেক্ট সেটা কিন্তু আসলে দিচ্ছে। যখন আমরা ট্রানজিশনটা দিব না তখন কিন্তু হুটহাট চলে আসবে, এই জন্যই স্মুথ পাওয়ার জন্যই ট্রানজিশনটা ব্যবহার করা। তো এখন আমরা চাই বাটন 5 যখনই এটার মধ্যে শুরুর কাজ করব, সেমভাবেই কিন্তু আসলে কোডগুলো আবার করে ফিরতি করে লিখছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। কন্টেন্ট কিছুই থাকবে না, পজিশন অ্যাবসোলুট, হ্যাঁ। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি উইথ, এখানে উইথটা থাকবে কি 0, উইথটা 0 থাকবে, হাইট থাকবে 100%, ওকে। টপ থেকে 0, লেফট থেকে 0, মানে লেফটের দিকে কিন্তু এটা একদম লেফটে থাকবে, ওকে। তারপর ট্রানজিশন 8 মানে 0.8 সেকেন্ড, যখনই এটা হোভার করব তখন লেফট থেকে এটা উইথটা হয়ে যাবে 100%। জি, আপনারা একটু ভালোভাবে দেখুন, 100% না দিয়ে আমি 120% দিয়ে মানে 120% দিলাম আর কি, 120%। তো এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে। কিন্তু বর্ডার রেডিয়াসের যে খেলাটা, এখানে কিন্তু বর্ডার রেডিয়াস
এক্সট্রা করে আলাদাভাবে কিন্তু এই যে বাটন 5-এর যে বিফোর এখানে কিন্তু আমি বলে দিলাম 0 0 সব কিছুই 0, মানে বর্ডার রেডিয়াস এখানে থাকবে না। তাই হচ্ছে যদি আমি বর্ডার রেডিয়াস এখানে উল্লেখ করি মানে বলবো রাইট সাইডের দিকে, হ্যাঁ, তাহলে কিন্তু মানে টপ রাইট এবং বটম রাইট, তাহলে কিন্তু সেটাই কিন্তু অ্যাপ্লাই হতো, তাই না? তো এখন কালারগুলো জাস্ট চেঞ্জ করে দিলাম, মানে বাটন 4-কে যখন হোভার করা হবে 5-কে হোভার করা হলে কালার চেঞ্জ হয়ে যাও, ট্রানজিশনটা একটু বাড়িয়ে মানে কমিয়ে দিলাম আর কি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমাদের আরও একটা সেকশনের কাজ, মানে থার্ড সেকশনের কাজ করব, মানে লেফটের দিকে যাবে, রাইটের দিকে যাবে, আপের দিকে যাবে, বটমের দিকে যাবে, এই ইফেক্টটা আমরা কিভাবে দিতে পারি, তো এই বিষয়টা দেখব। তার আগে আমি ওই যে বললাম যে ক্লাস নেমগুলো আসলে HTML এর মধ্যে পরিবর্তন করে নিচ্ছি। একটা ইউনিক ক্লাস নেম আগে নিতে হবে, যেই ক্লাস নেমটা সকলের জন্যই, মানে একটা ক্লাস নেম দিয়ে কাজ করলে সবগুলো সেকশনের জন্য অ্যাপ্লাই হবে। তো এইরকম, তো বাটন সেকশন 3 এরকম একটা ক্লাস নেম নিলাম, তারপর কালার চেঞ্জ করে দেখলাম আর কি যে এটা অ্যাপ্লাই হয় কিনা, অ্যাপ্লাই হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা শুরুর কাজ করব। কন্টেন্ট কিছুই থাকবে না, প্রথমত পজিশন অ্যাবসোলুট, অবশ্যই অ্যাবসোলুট। তারপর কি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, কিছুই শো হচ্ছে না কেন, যে আমরা হাইট উইথ বলে দিইনি। টপ থেকে 0, লেফট থেকে 0, এটা একদম টপে বলবো, লেফটে কিন্তু লেফটে থাকবে, তারপর হাইট 100%, উইথ 100% দেখার জন্য। তারপর এটা কিন্তু আমি হাইট উইথ কিন্তু পরবর্তীতে কমিয়ে দিব। তারপর এটা ট্রানজিশন মানে ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর 100% দিলাম। এখানে আসলে একটা বিষয় আপনাদের বুঝতে হবে, যখনই আমি মাইনাস দিব তখন কিন্তু মানে বাম দিকে লেফটের দিকে চলে যাবে, আর এখন দেখা যাচ্ছে না 100% মাইনাস দেওয়ার ফলে কিন্তু দেখা যাচ্ছে না, কেন, ওভারফ্লো হিডেন রয়েছে, এটা দেখা যাবে না। কিন্তু আপনারা কিন্তু কমিয়ে যদি দেখেন তাহলে কিন্তু আসলে দেখতে পারবেন যে এটা কোন দিকে মুভমেন্টটা হচ্ছে। যদি পজিটিভ হয় তাহলে কি রাইটের দিকে যাবে, যদি নেগেটিভ হয় তাহলে কি লেফটের দিকে যাবে। তো এখন হোভার ইফেক্টটা দিয়ে দিলাম, যখনই ট্রান্সলেট 0 হবে হোভার ইফেক্টটা, তখন কিন্তু সুন্দরভাবে বলবো লেফট থেকে রাইটের দিকে শো করবে, তাই না? তারপর বাটন সেকশন যে 3-র মধ্যে যখন হোভার করা হবে কালারটা পরিবর্তন করে দিয়েছি। তারপর এই যে বাটন 7-এর ক্ষেত্রে দেখেন ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর 100%, এটা কিন্তু পজিটিভ 100%। জি, পজিটিভ মানে কি, মানে রাইটের দিকে যখনই হোভার করা হবে তখন রাইট থেকে এটা লেফটের দিকে যাবে। আচ্ছা, এখন যদি বলা হয় যে আপের দিকে ইফেক্টটা দিতে হবে, তাহলে কি চিন্তা করতে হবে, এক্স এর পরিবর্তে ওয়াই অক্ষ বরাবর কিন্তু চিন্তা করতে হবে। ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর 100% পজিটিভ, তাহলে কি 8 নাম্বার বাটনটা কিন্তু আপের দিকে চলছে, তাই না? এখন যদি বলা হয় ডাউনের দিকে, মানে 9 নাম্বার যে বাটনটা, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ মানে -100%, তাহলে কিন্তু বলবো ডাউনের দিকে আসবে। তো আশা করবো কোডগুলো বুঝতে পেরেছেন এতক্ষণ। এখন যেই সেকশনটা দেখতে পাচ্ছেন 4th নাম্বার সেকশন, এই সেকশনের যে ইফেক্টগুলো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। প্রথমত যখনই আমরা হোভার করছি, লেফট থেকে শুরু হলে হোভার সরিয়ে নিলে আবার লেফট থেকেই কিন্তু গিয়ে শেষ হচ্ছে, রাইট থেকে হলে হোভার সরিয়ে নিলে রাইট থেকে গিয়ে আবার শেষ হচ্ছে, টপ থেকে হলে টপে গিয়ে আবার শেষ হচ্ছে, বটম থেকে হলে বটম থেকে আবার গিয়ে শেষ হচ্ছে, তাই না? খুবই সুন্দর একটা ইফেক্ট। তো এই ইফেক্টটা আমরা কিভাবে যুক্ত করতে পারি সেই বিষয়টা এখন দেখব। প্রথমত বাটন 10-এর কথা প্রথমত চিন্তা করুন, কল্পনা করুন, বাটন 10-কে বিফোর দিয়ে ধরলাম, কন্টেন্ট প্রথমত ফাঁকা, পজিশন অ্যাবসোলুট থাকুক, টপ থেকে 0, লেফট থেকে 0, হ্যাঁ, টপে এবং লেফটে 0 থাকুক। তারপর কি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে বলে দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার ফলেও কিন্তু দেখা যাবে না, কেননা আমরা হাইট উইথ কিন্তু বলে দিইনি। যখনই হাইট উইথ বলে দিয়েছি তখন কিন্তু অ্যাপ্লাই হয়েছে, তবে 11, 12, 13 এই 3টার জন্য কিন্তু আমি চাই যে এই 3টাতেও কিন্তু সেম বিষয়টা অ্যাপ্লাই হোক, তাই ক্লাস নেমটা ওইখানেও বলে দিলাম। তারপর ট্রান্সফর্ম অরিজিন লেফট থেকে ট্রান্সফর্ম অরিজিন থাকবে, তারপর ট্রান্সফর্ম স্কেল এক্স অক্ষ বরাবর 1 থাকবে। জি, এই দুইটা প্রপার্টি আপনারা ভালোভাবে একটু দেখুন। তারপর ট্রানজিশনটাও কিন্তু এই যে ট্রান্সফর্ম দিয়েছি এই ট্রান্সফর্ম অনুযায়ী কিন্তু ট্রানজিশনটা দিয়ে দিলাম। তারপর জেড ইন্ডেক্স -1, জি, এই 3টা প্রপার্টি জাস্ট এখানে আমরা ব্যবহার করেছি, ট্রান্সফর্ম অরিজিন এবং ট্রান্সফর্ম স্কেল, সেই সাথে ট্রানজিশনটা। এই 3টা প্রপার্টির জন্যই কিন্তু এই যে ইফেক্টটা এটা দেওয়া সম্ভব হয়েছে। তারপর হোভার যখন করব তখন ট্রান্সফর্ম অরিজিন রাইটে গিয়ে, মানে যখন হোভার করব তখন রাইট থেকে শুরু হবে, তাই না? তারপর ট্রান্সফর্ম স্কেল এক্স
0 থাকবে। জি, এই বিষয়টাই আপনারা একটু ভালোভাবে কোডটা দেখলে আশা করব এই বিষয়টা বুঝতে পারবেন। যখনই বাটন 10 কে হোভার করা হবে আমরা কি কালারটা একটু পরিবর্তন করে দিলাম, এই তো আশা করব এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি চাই যে রাইট থেকে শুরু হবে তাহলে কি অরিজিনটা আসলে রাইট থেকে বলে দিতে হবে। যদি চাই যে আমরা টপ থেকে শুরু করব তাহলে অরিজিন টপ থেকে বলে দিতে হবে। যদি বলি যে বটম থেকে তাহলে বটম থেকে বলে দিতে হবে। তো এই বিষয়টা কথা অনুযায়ী দেখতেই পাচ্ছেন যে আমরা বাটন 11 কে ধরে যখনই ট্রান্সফর্ম অরিজিন রাইট থেকে বলে দিলাম, হ্যাঁ, তারপর হোভার ইফেক্টের মধ্যে আমরা কি করলাম, ট্রান্সফর্ম অরিজিন লেফট থেকে হবা, মানে লেফটে যাবা, মানে রাইট থেকে শুরু হয়ে লেফটে যাবা। এক কথায় একদম সহজ বাংলা ভাষায় আসলে বুঝে নিন, সহজ বাংলায় আর কি। তো তারপর যদি বলি যে 12 মানে বাটন 12 12 নম্বর বাটন, তুমি ট্রান্সফর্ম অরিজিন তুমি টপ থেকে হবা, দেখবেন এটা টপ থেকে হবে। যখনই আমরা হোভার করব তখনই কিন্তু এটা আবার বটমের দিকে যাবে, টপ থেকে বটমের দিকে যাবে। তাহলে আমরা হোভারের মধ্যে এটাতে আমরা বটম বলে দিব। তাহলে কি হবে দেখতে পাচ্ছেন টপ থেকে শুরু হয়ে এটা বটমের দিকে আসছে, তাই না? তো এই বিষয়টাই এখন যদি বলে দেই যে তুমি মানে 13 এর বিষয়ে তুমি বটম থেকে হবা টপের দিকে যাবা, তাহলে কি টপ থেকে সে কিন্তু বটম থেকে টপের দিকে যাচ্ছে। জি, আমরা কিন্তু 4th নাম্বার মানে 4 নাম্বার যে সেকশনটা, এই সেকশনের কিন্তু হোভার ইফেক্ট সুন্দরভাবে কিন্তু আমরা দিতে পেরেছি, তাই না? তো এখন আমরা এই যে 5th নাম্বার যে সেকশনটা, এই সেকশনের কাজটা দেখব। তো প্রথমত দেখতে পাচ্ছেন যে 14 নাম্বার যে বাটনটা, এটার হাইটটা থাকছে কি 100%, উইথ কিন্তু 0, উইথ 0। যখনই হোভার করছি তখন উইথ হয়ে যাচ্ছে 100%। আবার 15 এর ক্ষেত্রে কি হচ্ছে, এটার হাইট থাকছে 0, উইথ থাকছে 100%। আর 16 এর যে বিষয়টা, এটা আসলে রোটেট থাকছে, মানে কয়েক ডিগ্রি, মানে 45 ডিগ্রি বা 50 ডিগ্রি, 40 50 45 এরকম কিন্তু রোটেট থাকছে, তাই না? এই বিষয়টাই। তো এখন আমরা কিভাবে করতে পারি, আসলে কোড দেখলে আরো সুন্দরভাবে আসলে বুঝতে পারবেন। 14 নাম্বার যে বাটন, হ্যাঁ, তো এই সেকশনকে ধরে মানে প্রত্যেকটা বাটনের জন্য 14 নাম্বার বাটন মানে 15তেও অ্যাপ্লাই হোক, 16তেও অ্যাপ্লাই হোক, তো এই বিষয়টা চাই। তাহলে কি করব, তো প্রত্যেকটার ক্লাস নেম একই রাখলাম, এই তো কন্টেন্ট এটার বিফোর কে ধরে কন্টেন্ট ফাঁকা, প্রথমত পজিশন অ্যাবসলিউট আগের মতোই। তো আশা করব এখন আর এগুলো নিয়ে কথা বলতে হবে না। টপ থেকে 0 দিব না, এখানে টপ দিতে হবে 50%, লেফট থেকে 50%। কেন 50% কেন দিলাম, উইথ 10% আগে রাখলাম দেখার জন্য, বোঝার জন্য, দেখানোর জন্য। হাইট 100%, একটু লক্ষ্য করুন ট্রান্সফর্ম ট্রান্সলেট যখনই আমরা 50% মাইনাস 50% মাইনাস এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর যখনই মাইনাস করে দিলাম, এটা মাঝখানে কিন্তু অ্যালাইন হয়েছে। উইথটা যখনই 0 করে দিলাম, এটা এখন আর ভিজিবল হচ্ছে না, কারণ উইথটা এখন 0ই আছে। যখনই এখানে হোভার ইফেক্ট দিব তখন যেন উইথটা 100% হয়, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। যখনই আমরা হোভার ইফেক্ট দিব, হ্যাঁ, 14 নাম্বার বাটন, যখনই তোমাকে হোভার ইফেক্ট দিব তোমার মধ্যে যে বিফোর রয়েছে তোমার উইথ হয়ে যাও 100%। জি, দেখতে পাচ্ছেন জেড ইন্ডেক্স, এটাকে আমরা কমেন্ট আউট করে রাখলাম। তো এখন কিন্তু 14 নম্বর বাটনের কাজ শেষ, কিন্তু কালারের যে বিষয়টা, কালারটা চেঞ্জ হোক এটা চাই। তাহলে 14 নম্বর বাটন তোমার কালারটাও চেঞ্জ করো এবং ট্রানজিশনটা 0.5 সেকেন্ড রাখো। ওকে, তো এখন 15 নম্বর যে সেকশনটা, এই সেকশনের কি করতে হবে, এটার কিন্তু বলতে গেলে হাইটটা, এটার হাইট কিন্তু 0 রাখবো, উইথটা রাখবো আমরা 100%। কিন্তু যখনই হোভার করা হবে তখন এটার উইথটা হয়ে যাবে, বলবো এটার হাইটটা হয়ে যাবে 100%। জি, যখনই 15 নম্বর বাটন তোমার যখন হোভার করা হবে, এর মধ্যে বিফোর থাকলে হাইটটা হয়ে যাও 100%, উইথ তো 100% আছেই, তাই না? তো এই বিষয়টাই তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা 16 নম্বর যে বাটনটা, তো এই বাটনের কাজটা করতে পারি। তার আগে দেখতেই পাচ্ছেন এখানে 100% দেওয়ার ফলে কিন্তু আসলে সুন্দর লাগে না, এই জন্যই একটু পার্সেন্টটা একটু বাড়িয়ে দিয়ে রাখলাম, যেহেতু ওভারফ্লো হিডেন রয়েছে, সুতরাং সমস্যা নেই। হ্যাঁ, ওভারফ্লো তো হিডেন রয়েছে, তো একটু পার্সেন্টটা একটু বাড়িয়ে রাখলাম, 110 120 এভাবে রাখতে পারি। তো এখন 16 নম্বর বাটন তোমার মধ্যে বিফোর দিয়ে ধরলাম, উইথটা রাখলাম কি, এটার উইথটা রাখলাম ওই যে বললাম 110% রাখলাম, হাইট রাখলাম 0, হাইটটা 0 রাখলাম, উইথটা মানে 100% রাখলাম আর কি। একটু চিন্তা করুন তাহলেই হবে। ট্রান্সফর্ম ট্রান্সলেট এটা আসলে বলবো মাঝখানে আনার জন্য এক্স অক্ষ বরাবর -50%, ওয়াই অক্ষ বরাবর -50%। তবে এই যে রোটেটটা দিয়ে দিলাম, হ্যাঁ, 45 ডিগ্রি রোটেট ব্যবহার করলাম। যদি মাইনাস করি তাহলে কিন্তু ঘড়ির কাঁটার উল্টো দিকে, আর যদি পজিটিভ করি তাহলে কিন্তু ঘড়ির কাঁটার দিকে এটা রোটেট হবে, তাই না, মানে 45 ডিগ্রি। তো এখন যখনই হোভার করা হবে তখন তোমার হাইট হয়ে যাও 300%।
তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ইফেক্ট কিন্তু আসলে 16 নাম্বার বাটনে দেখতে পাচ্ছি আমরা। তো এটার হাইটটা আসলে একটু কমিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। 0 করলে 0 হয়ে যাবে, তখন আর ভিজিবল হবে না। যখনই হোভার করব তখন এটা ভিজিবল হবে, তখন দেখতে সুন্দর লাগবে। যাই হোক, তো আমি আমার এই মানে আজকের এই ভিডিওটা কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই পর্যন্তই ভিডিও। সকলের সুস্থতা কামনা করছি, সকলেই দোয়া রাখবেন, সকলের জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।